ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য। বাংলাদেশের সংসদ অধিবেশন গুরুত্বপূর্ণ আইনের জায়গা, কিন্তু মাঝে মাঝে মনে হয় এটা যেন লাইভ ড্রামা শো। শুরুতেই আসি সংসদের ভেতরের বাস্তবতায়। নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা। অন্যদিকে আরেক চমক, সংসদ মসজিদে অজু করতে গিয়ে পানি না পেয়ে এই অবস্থায় হতাশ হয়ে মীর আরমান বললেন, এটা কি আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে? অপরদিকে ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হয়েও তিনি নিজেই নিজেকে বলছেন, ধন্যবাদ মাননীয় স্পিকার। এদিকে সংসদ অধিবেশন শেষে বের হওয়ার সময় এমপি হানজালাকে দেখে জঙ্গি এমপি বললেন কয়েকজন ব্যক্তিবর্গ, যা নিয়ে চলছে তুমুল বিতর্ক। অপরদিকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনে সালাউদ্দিন আহমেদ এমনভাবে হাসলেন যেন পুরো সংসদটাই একটা কমেডি ক্লাব। ইসলামী বক্তা আমির হামজা সংসদ সদস্য হওয়ার পরেও যেন তার বিরূপ মন্তব্য করা থামছেই না। মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাকে নিয়ে বিরূপ মন্তব্য করে বলেন, এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। এছাড়াও বিদ্যুৎ মন্ত্রীকে তিনি নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলেও সম্বোধন করেছেন। সংসদে আইন পাশ হচ্ছে ঠিকই, কিন্তু সাংসদদের এ ধরনের আচরণ দেখে মনে হয় দেশ চলছে নাকি লাইভ স্ট্যান্ড আপ কমেডি শো চলছে। দর্শক, সংসদের মতো এরকম পবিত্র জায়গায় সংসদ সদস্যদের আচরণ কিংবা কর্মকাণ্ড সমর্থনযোগ্য কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন।